যখন থেকে আমি রান্না করতে শিখেছি, কেউ আমার খাবার খেয়ে বলে, আমি নাকি রেস্টুরেন্ট দিলে রাতারাতি কোটিপতি হয়ে যাব। খুব সহজেই কোটিপতি হওয়া যাবে। এখানে আমি ৩ কেজি লামের মাংস নিয়েছি। যদিও আমার কোটিপতি হওয়ার তেমন কোনো ইচ্ছে নেই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সরিষার তেল। সরিষার তেল বিরিয়ানির টেস্টটাই অন্যরকম চেঞ্জ করে দিবে। একদম সরিষা ফ্লেভার হবে। এখানে লাজিজার হচ্ছে বোম্বাই বিরিয়ানির মাসালা অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো দিতে হবে। আমার কাছে কম ছিল তাই আমি কিছুটা দিয়ে ম্যারিনেট করছি। তারপর হচ্ছে গরম মসালা সবগুলো দিয়ে দিব। একদম যা কিছু আছে। মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করতে পারলেই মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তারপর হচ্ছে টক দই দিতে হবে পরিমাণ মতো। আমার ৩ কেজি মাংসতে আমি ৩ টেবিল চামচ টক দই ইউজ করেছি। এই টক দইটা আপনার মাংসটাকে ভিতর থেকে জুসি করবে আর উপর দিয়ে কিছুটা হার্ড দেখাবে। তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ। এটা হচ্ছে সেদ্ধ টমেটো চপিং করে রাখা হচ্ছে ক্যান পাওয়া যায়। আপনি চাইলে সেদ্ধ টমেটোকে ব্লেন্ড করেও এখানে ইউজ করতে পারেন। তারপর কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা, সেই সাথে লেবুর রস, আদা রসুন বাটা পরিমাণ মতো। সব কিছু দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে সবগুলো মশলা মাংসের গায়ে ভালো করে লেগে থাকে। তারপর হচ্ছে একটা প্লেট দিয়ে ঢেকে দিব। আর আমি চলে যাব এখন মার্কেটে। যেহেতু বাসায় ছিল না এই বোম্বাই বিরিয়ানি মশালাটা, সেটা নিয়ে আসলাম। তারপর এখন রান্নার জন্য পেঁয়াজ কুচি, এই মাংসটাকে কিন্তু আমি ১ রাত ম্যারিনেট করতে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন সকালবেলায় উঠে পুদিনা পাতা কুচি করে নিচ্ছি, টমেটো ৩-৪ টা কুচি করে নিচ্ছি। সরিষার তেলে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ২-৩ ঘন্টার রান্না আপনাকে ৫-৬ মিনিটে দেখানো খুবই কষ্টকর। আপনাকে বুঝে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে টমেটোটা যখন দিয়েছি, টমেটো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে মাংসটা অ্যাড করে দিয়েছি। আর যে মশলাটা এনেছি সেটা কিন্তু আমি রাতে মিক্স করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসটা। এইখানে ২ ঘন্টা আমি ২ কেজি চাল ভিজিয়ে রেখেছি। ৩ কেজি মাংসের জন্য ২ কেজি চাল দিয়েছি। আর এইখানে আলুকে খোসা ছাড়িয়ে লবণ একটু হচ্ছে হলুদ, ফুড কালার সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। মাংসটাতে কিন্তু আমি পরিমাণ মতো একটু রেড কালারের ফুড কালার দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। পুদিনা পাতা দিয়েছি যাতে ঘ্রাণটা ভালো আসে। এখন এই ফাঁকে আমি মাংসটা হতে হতে ভেজে নিব হচ্ছে আলুগুলিকে। আলুগুলিকে ঢাকনা দিলে ভালো করে সেদ্ধ হবে, তাই ঢাকনা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এদিকে অন্য চুলায় আমি জিরা, লেবুর রস, লবণ দিয়ে ১ পাতিল পানি সেদ্ধ বসিয়ে দিয়েছি। পানি যখন বলক উঠে গিয়েছে তখন হচ্ছে আমার ২ ঘন্টা ভিজিয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম। চালটা ঝরঝরা 95% আপনাকে সিদ্ধ হয়ে যেতে হবে চালটা। তারপর আপনি মাংসের সাথে মিক্স করার জন্য রেডি। বুক কাঁচা রাখলে আপনাকে দমে অনেকক্ষণ রাখতে হবে, চাউল চাউল ভাব থাকলে। তা আমার ভাতের চাউলটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চালনিতে ঢেলে এখন হচ্ছে ওই পাতিলেই ১ম এ দিয়ে দিচ্ছি মসলা। মাংসটা হয়ে যাওয়ার পর আমি কিছু মসলা তুলে রেখেছি। তো ওই মসলাটা দিয়ে দেওয়ার পরে ভাজা পেঁয়াজ দিয়ে দিব। তারপর হচ্ছে পুদিনা পাতা কুচি, তারপর কাঁচামরিচকে স্লাইস করে কেটে আমি রেখে দিয়েছি। ভাজা কিছু আলু দিয়ে দিব। সুন্দর করে একেকটা লেয়ার করতে হবে। আপনি চাইলে এইরকম রেস্টুরেন্ট দিয়ে দিতে পারেন এই রেসিপিটা দিয়ে। আপনি নিশ্চয়ই কোটিপতি হয়ে যাবেন। একদিন আপনি কোটিপতি হলে আমি আপনার সাথে দেখা করতে আসব। খুব ইজি ওয়েতে রান্না করবেন, মানুষ পেট ভরে খেতে পারবে, কোনো রকম কমপ্লেইন থাকবে না খাবারের প্রতি। ঘ্রাণ সবকিছু নিয়ে অনেকেই অনেক ধরনের সেন্ট ইউজ করে যাতে করে মানুষ পেট ভরে খেতে পারে না। কিন্তু এই বিরিয়ানিটা আপনি পেট ভরে খেতেও পারবেন, আপনার কাছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত ভালোও লাগবে। খাওয়ার পরে একদম কোনো রকম খারাপ লাগবে না। তো এইভাবে আমি দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ার আমার ৪ টা লেয়ার হয়েছে ২ কেজি চালে মাংস, তারপর হচ্ছে রাইস এভাবে দিয়ে আমি এখন ফয়েল পেপার দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে নিব।
ঢাকনাটা এইভাবে চাপ দিয়ে দিব। তারপর ভারী কিছু থাকলে সেটা, আর চুলাটাকে ২ মিনিটের জন্য আমি একটু মিডিয়াম আঁচে রাখবো। সবচেয়ে ছোট চুলা যেটা আমি সেটাতে দিচ্ছি। আর ২ টো শিল দিয়ে দিয়েছি। দেখুন আমার ২০ মিনিটে বিরিয়ানি কমপ্লিট রেডি। কালারটা কিন্তু ভাতের গায়ে লেগে গিয়েছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। ঢেলে দিলাম পাতিল থেকে গরম গরম বিরিয়ানি। এখন সবাই মিলে মজা করে খাওয়ার পালা। আর দেরি করা যাবে না। এত সুন্দর ঘ্রাণ বেরোয়েছে বাসমতি চালের, সবকিছু মিলিয়ে আর দেরি করা সম্ভব হচ্ছে না। ভালো করে মিক্স করে নিচ্ছি প্লেটে নিয়ে, আর সবাই মিলে মজা করে খাওয়া যাবে। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি তা কিন্তু জানাতে একদম ভুলবে না। সাথে আমি করেছিলাম ডিম ভাজা, আর হচ্ছে চিংড়ি ভাজা করেছিল মা। দেখুন আমি মাংসটা একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। কতটা সফট হয়েছে আর দেখতে কতটা কালারফুল হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।